উল্টে গেল গো। এই যে দুঃখজনক ঘটনাটা তোর সাথে ঘটছে, এর জন্য কে দায়ী? উল্টে গেল গো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। একদম সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে। দাদু নাতনি মিলে ফুল তুলছিলাম, নাতনি না নাতবো। তো সবাই মিলে ফুল মানে দাদু আর আমি মিলে ফুল তুলে হেঁটে বাড়ি ফিরছি। শুভ নববর্ষ, সকলের নতুন বছর খুব 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 ভালো কাটুক। এখন বাজে 7টা মতন। দাদু এসছে আমাদের বাড়িতে। আজ বৈশাখের প্রথম দিন, তো দাদু বাড়িতে ঝরা বাঁধতে এসছে। আর মেয়ে রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়েছি। মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা যাচ্ছি গঙ্গা স্নানে, আমি আর তোমাদের দাদা। তো গঙ্গা স্নান সেরে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে কথা হচ্ছে। কত ভিড় গো। তো যেহেতু আমরা দুজনেই এসেছিলাম, আমার সাথে ব্যাগও ছিল, তো তোমাদের দাদা আগে স্নান করে নিয়েছে। তারপরে আমি স্নান করে তেল সিঁদুর দিয়ে মা গঙ্গাকে তারপরে চেঞ্জ করে চলে এসেছি। আর তোমাদের দাদা গেছে গঙ্গার জলের ড্রাম এনেছিলাম, সেই ড্রামটা রাখতে। ততক্ষণ আমি ভাবলাম মন্দির প্রাঙ্গণটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর সকাল সকাল দেখতেই পেলে কতটা ভিড় ছিল। এখন প্রায় 8:30 মতন বাজে। স্নান দান কমপ্লিট। এখন একটু শিব ঠাকুরকে জল ঢালবো। জল দিয়ে স্নান যেহেতু হয়ে গেছে, এখানে শিবলিঙ্গে একটু জল দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব।
ঠাকুর ওখানে জলটা দিয়ে আসো। শুভ সকাল বন্ধুরা, শুভ নববর্ষ, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু আজকে দিন ভীষণ ভালো আছি। সকাল সকাল আজকে একদম মন মেজাজ সব কি বলবো শান্ত করে চলেছিলাম মা গঙ্গার কাছে স্নান করে পুজো দিতে। স্নান হয়ে গেছে, মন্দিরে পুজো দিলাম, পুজো দিয়ে এখন যাচ্ছি বাড়ি। আর বাড়ি গিয়ে আরও সারাদিন হ্যাঁ বুঝতে পারছি না। গোপালের জামা, হ্যাঁ গোপালের জামা কিনতে হবে। কথার মাঝখানে শুধু কথা বলে। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে, একদম ভোরবেলা থেকে। অনেক পজিটিভ ভাইবস দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের পুরো ভালো লাগবে। পুরো ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটার সাথে থেকো। আজকে সারাদিনে অনেক প্ল্যান আছে, কী করবো না করবো সবটা ভিডিওতে দেখতে পারবে। তো ভিডিওটার সাথে থাকো এবং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা আজকে তোমাদের খুব ভালো লাগবে। এসে তোমাদের সাথে কোনো কথাই হয়নি। গেছিলাম মেয়ের গানের ক্লাসে, তারপরে আসলাম বাড়ি, এসে দুপুরে রান্না সারলাম, গঙ্গা স্নান করে নিয়ে আবার মাংস রান্না করলাম। কি অবস্থা আমার! তো এখন এই যে আবার গা ধোবো। তো মা বললো গঙ্গা স্নান করে নাকি মাথায় জল দিতে নেই, মানে স্নান করতে নেই। তো স্নান আর করবো না, পুরো গা ধুয়ে তারপরে শাড়িটা পরবো, মানে নতুন শাড়িটা পরবো, পরে যাব আমাদের ওই চড়কের পুজোর ওখানে, মানে পাট ঠাকুরের পুজো হবে, উপোস রয়েছি, ওখানে যাব। তো এই যে মেয়ে আজকে নতুন জামা পরেছে, পরে দুপুরে খাওয়া দাওয়া করছে। মাংসটা কেমন হয়েছে সোনাই? দাঁড়া, মাংসটা কেমন হয়েছে? খুব টেস্টি, খুব টেস্টি, বিরিয়ানির মতো মাংস। তো আজকে তোমাদের দাদার সাথে বক বক করতে করতে মাংসটা একটু তলা ধরে গেছিলো, তো পুরোপুরি একটু গন্ধ বেরোচ্ছিলো। এবার গরম মশলাটা বাড়ন্ত হয়ে গেছে আজকে দিনেই, তো ওই জন্য তোমাদের দাদা বলছে তাহলে একটু মিঠা হাতর দিয়ে দেবো, গন্ধটা কেটে যাবে। বলছে দিয়ে দাও, তো দিয়েছি। ওই জন্য মিঠা হাতরের গন্ধ বেরোচ্ছে, তাই মেয়ে বলছে পুরো বিরিয়ানির মতো মাংস রান্না হয়েছে। মেয়ে খুব ভালো খাচ্ছে আজকে। যাই হোক, চলো আমি স্নানটা সেরে রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার ক্যামেরার সামনে আসছি। তো এই যে দেখো, এই শাড়িটা তোমাদের দাদা দিয়েছিল, পরেছি। আর মেয়েকে এই জামাটা দিয়েছে ওর হচ্ছে কাম্মা, মানে শানুরা দিয়েছে এই জামাটা। তো আজ সকালবেলা যখন গেছিলাম গঙ্গা স্নানে ফেরার সময় গেছিলাম ওদের বাড়িতে, ডেকেছিল। তো যাওয়ার পরে দেখছি এই জামাটা মেয়ের জন্য নিয়ে এসছে। তো জামাটাই আমি সকালবেলায় পরিয়ে দিয়েছি মেয়েকে। এখন খাওয়া দাওয়া করলো, যেহেতু পুজো মণ্ডপে যাবো, তো এখন জামাটা আবার চেঞ্জ করবে। পরে এই যে আমাদের যে জামাটা তোমাদের দাদা দিয়েছে মেয়েকে, সেটা এখন পরবে। আর আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদা আমাকে তাড়া দিল রেডি হও করে। আমি রেডি হয়ে গেছি, এখন ওর পাত্তা নেই, কোথায় গেছে কে জানে। তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। কীভাবে যে ফোনটা ধরলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে বোঝাবো জানি না। যাই হোক, যেহেতু পয়লা বৈশাখ, নিজেরা সাজলে তো হবে না, এর জন্য একটু নতুন বিছানা চাদরটাও পেতে নিয়েছি। শুধু বালিশের কভারটা চেঞ্জ করা হলো না। আমি কভারটা খুঁজেই পেলাম না, এই চাদরের কভারটা আমি কোথায় রেখেছি কিছু খুঁজেই পেলাম না। আর একটা কভার আছে, ওটা আবার এর সাথে একদমই বেমানান, মানে ওটাও মানাচ্ছে না আমি জানি, কিন্তু ওটা একদমই বেমানান, ওই জন্য ওটা আর পাতলাম না। যাই হোক, তো চলো যাই পুজো মণ্ডপে, পুজো মণ্ডপে না, পুজো বাড়িতে যাই যেখানে পুজো হচ্ছে।
তো এখানে এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে, মানে অঞ্জলি শুরু হয়ে গেছে, মানে আমরা অনেকটাই লেট করে দিয়েছি। প্রথম ভক্তির না, অ্যাকচুয়ালি সবার অঞ্জলি হয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু বাড়ির পাশেই এক বড়মা বাড়িতে আমরা পুজো দিতে যাই, আর ঠাকুরমশাই জেঠু খুবই ভালো ছিলেন। আমরা বলাতে জেঠু বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমার প্রতিদেব আসুক, আমরা আবার পুজো করি, মানে অঞ্জলি দিয়ে নেব। তো শেষে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে এখানে অঞ্জলি দিচ্ছি, মানে সবার অঞ্জলি হয়ে গেছিলো। আর হ্যাঁ, তোমাদের মধ্যে মানে কালকে দেবজানিদি কমেন্ট করেছিল যে জামা কাপড়গুলো কোথা থেকে কিনেছি। তো আমাদের এই এলাকা থেকে পায়রাডাঙ্গা বাজার থেকেই কেনা হয়েছে গদি। যাই হোক, আর থ্যাংক ইউ, এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর মানে ব্লগ সম্বন্ধে তোমাদের ইন্টারেস্ট আসছে, খুব ভালো লাগছে দেখে। যাই হোক, তো দেখো এই ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে, আর মেয়েটা চালনগুলোটা এত সুন্দর করে তুলেছে, আমার নিজেরও ভালো লাগছিলো। আমি যখন এডিট করতে বসেছি ভালো লাগছিলো বেশ দেখতে। তো চলো অঞ্জলিটা দিয়ে নিয়ে যজ্ঞ হবে, হোম যজ্ঞ করে তারপরে আমি বাড়ি যাব। তোমাদের দাদা বলছিল যে তুমি তাহলে যজ্ঞে বসো, আমি যাই, বললাম না বসো, এসছো লেট করে যাবে লেট করে। তো দেখো এখানে পাঠ ঠাকুর আর তারামা একই সাথে একই মন্দিরে রয়েছে। তো পুজো শেষে মানে অঞ্জলি শেষে এই কাকিমা সবাইকে তিলক চন্দন পরিয়ে দিচ্ছিলেন, আর আমি তো বরাবর তিলক পরতে ভীষণ ভালোবাসি। হয়তো নিয়মকানুন সেভাবে কিছু জানি না, ওই জন্য নিজে হাতে পরি না প্রতিদিন, কিন্তু যখন সুযোগ পাই পরার চেষ্টা করি। বাড়ি চলে এসেছি, বাড়ি আসলাম সবে আধ ঘন্টা হলো, পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর যেহেতু আমি মাংস রান্না করেছিলাম, তো দুপুরে মাংস ভাত খেয়েছি, সেজন্য তিলক চন্দনটা মুছে নিয়েছি। মায়ের কাছে শুনেছি তিলক পরে নাকি মাংস খাওয়া যায় না বা পেঁয়াজ রসুন খাওয়া যায় না, তাই তিলক টিলক মুছে খাওয়া দাওয়া সেরে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তার জন্য সরি। খাওয়া দাওয়া সেরে এখন প্রায় কটা বাজে, 4:30 মতন বাজে। এখন একটু ঘুমানোর চেষ্টা করব, মানে ঘুমোবো আর কি। ওষুধটা খাচ্ছি না, আজকে সকালেও খাইনি, গতকাল রাতেও খাইনি, কারণ ওষুধ খেলে আমার শরীর খুব খারাপ লাগছে, আর ওষুধ না খেলেও শরীর আরও খারাপ লাগছে। তবে ওষুধ খেলে আজকে উপোস থাকতে পারতাম না, আর সারাদিন ঘুমের ভাব থাকতো, সেজন্য ওষুধটা খাইনি। তো আজকে ঘুমটা আশা করি হবে দুপুরবেলা, যেহেতু কালকে রাতে ঠিক মতন ঘুম হয়নি। তো দেখি যদি ঘুমিয়ে পড়তে পারি একটু ঘুমোবো, ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি। আর যদি ঘুম না হয় রাতে ওষুধ খেয়ে ঘুমোবো, কারণ শরীরে একদম দিচ্ছে না। কি অসুবিধা যে পড়েছি আমি কি বলবো তোমাদেরকে, ভাবি বলবো না আজকে দিনে সব পজিটিভ কথা বলবো, সেই নেগেটিভ কথা চলে আসে। যাই হোক, বাদ দাও, এসব ইগনোর করো, একটুখানি ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা করছি। অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম, ঘুমটা আর হলো না। ক্যামেরাটা অন করলাম তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। এই যে দুঃখজনক ঘটনাটা তোর সাথে ঘটছে, এর জন্য কে দায়ী? মানে এই যে তুই পয়লা বৈশাখের দিন বই নিয়ে পড়তে বসেছিস, এর জন্য কে দায়ী? কে দায়ী? মানে হচ্ছে কে দোষী? কার জন্য পড়তে বসেছিস তুই? এই সত্যি কথা বল। আচ্ছা তোমরাই বলো, যারা যারা আমাকে দেখছো এই মুহূর্তে, যারা যারা ভিডিওটা দেখছো, সবাই কমেন্টে জানিও, বছরের প্রথম দিন যেটা যেটা করা হয় সেটাই সারা বছর করতে হয় তো, তাই তো? তাই আমি মেয়েকে বলেছি যে শোনাই, সকালে তো ড্রয়িং ক্লাসে গেছিস, তারপরে গানের ক্লাসে গেছিস, বুধবার দিন থেকে পরীক্ষা শুরু, তাহলে একটু পড়ে নে, তারপরে বিকেল সন্ধ্যাবেলা মেলায় যাব। আর সবথেকে বড় কথা হচ্ছে, ওর মেলায় যাবে বলে আমাকে সারা দুপুরে ঘুমোতে দেয়নি। তো মেয়েকে ওই জন্য আমি বলছি তাহলে একটু পড়তে বসে যা। ও পড়ছে ফাঁকিবাজি করে। আমার জাস্ট 10 মিনিট রিডিং পড়েই বলছে কি মা আমার পড়া হয়ে গেছে। আমার পড়া সব মুখস্থ বলে। আমি বললাম রিভিশন দিয়ে আমি বলছি তাহলে আমাকে পড়াটা দিবি, যে আমি বলছি পড়া দিয়ে আমি পড়া ধরি, মা এটা কি হচ্ছে এরকম করে না। আমি বলছি যে আমি বলছি যে দে আমাকে, আমি ধরছি, বলছি ইংলিশটা আর একবার একটু রিভিশন দিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর আমার খেপি একই জামা পরে রয়েছে, ওর এটাই পছন্দ। আমি বললাম জামাটা চেঞ্জ কর, না ও এটাই পরবে।
আসলে ওর বাচ্চা মানুষ তো এটাতে বেশি কমফোর্টেবল হয়েছে, আর এলাকার মধ্যেই যেহেতু ওই জন্য আমি আর জোর করছি না। তো কিচ্ছু না, আমি সকালে যে কুর্তিটা পরেছিলাম ওটাই পরে নিয়েছি, নতুন কুর্তি আর পরিনি, পরবও না, গরমে পাচ্ছি না। তো চলো, ওখানে শুরু হয়ে গেছে, আমরা মানে ধ্বনি শুনতে পাচ্ছি, ওই চড়ক ঘোড়া যে ধ্বনি দেয় শিব শিব মহাদেব বলে, শুরু হয়ে গেছে। তোমাদের দাদা দুপুরে জামাটা পরে এখানে রেখে দিয়েছে, আমার আর নামানো হয়নি। আর এখন ঘরটা গোছাবো না, যেমন আছে তেমন থাক, এসে গোছাবো, কারণ ওদিকে শুরু হয়ে গেছে। যাই, মেয়েকে একটু মেলা ঘুরিয়ে নিয়ে আসি, তোমাদের সাথে একটু শেয়ার করি, বাড়ি এসে না হয় ঘর বারান্দা গোছানো যাবে। চলো ভিডিওটা, মানে ঘর বারান্দা মানে বিছানাটা গোছানো যাবে, শুধু ঘর বারান্দা গোছানোই আছে। চলো ভিডিওটার সাথে থাকো, ওখানে যাই, গিয়ে তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। বাড়ি থেকে বলে আসলাম যে ওখানে ধ্বনি শুনতে পাচ্ছি শুরু হয়ে গেছে, এসে অনেকক্ষণ দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টা পরে শুরু হলো চড়ক ঘোরানো। তো এবারে চড়ক ঘোরাতে আমি সেভাবে তোমাদের সাথে ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে শেয়ার করলাম না। তো 3জন মতন বাচ্চা দড়ি বেঁধে ঘুরেছিল, আর 3জন মতন এরকম বড়শি গিথিয়ে ঘুরেছিল, একজন আবার ঠাকুর মাথায় নিয়ে ঘুরেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে ভিডিওটা করতেই ভুলে গেছি। তারপরে একটু মেলা প্রাঙ্গণ ঘুরে সন্ন্যাস ঠাকুরদের একটু নাচ দেখে বাড়ি ফিরেছি। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিই, বাড়ি গিয়ে আর কথা বলবো না। তো দেখো সন্ন্যাস ঠাকুররা চড়ক ঘোরানোর শেষে এরকম ধ্বনি দিয়ে নাচ করছিল, আর আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ গান চলছিল তখন। তো চলো তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন বছরের নতুন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, সকলে খুব ভালো থেকো।